নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব সেন্টেন্স বা বাক্য কাকে বলে সে নিয়ে আলোচনা করব, আর কোনগুলোকে আমরা সেন্টেন্স বলবো, কোনগুলোকে সেন্টেন্স বলবো না। তো শেষ পর্যন্ত দেখলে আশা করি এই নিয়ে আর টেনশন থাকবে না। তো স্কিপ না করে একটু সময় দাও, 5-7 মিনিট ধৈর্য ধরে দেখো, তাহলে সেন্টেন্স নিয়ে আর সমস্যা থাকবে না। তো চলো শুরু করছি। সেন্টেন্স সেন্টেন্স মানে জানো তোমরা বাক্য, তাই না? তাহলে বাক্য কাকে বলে? যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাহলে যখন কতগুলি শব্দ মানে তোমার হচ্ছে ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। কখনো 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 আবার কি হয়, একটি ওয়ার্ডে একটি সেন্টেন্স হয়। তাহলে সেন্টেন্স হতে গেলে যেটা দরকার, ওয়ার্ডগুলো পাশাপাশি বসবে যদি একাধিক ওয়ার্ড থাকে এবং একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ হবে। অর্থাৎ আমি যা বলছি তা তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে, বা আমি যাকে বলছি সেই শ্রোতা আমার কথাটা সম্পূর্ণ বুঝতে পারবে। কখনো কখনো একটি ওয়ার্ডে একটি সেন্টেন্স হয়ে যায়। এই নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, আগে বিষয়টা ক্লিয়ার করি। তাহলে এখানে কি বলছে সেন্টেন্স মানে, তাহলে এ ওয়ার্ড, কোন সময় এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড থাকছে। তাহলে একটি শব্দ বা একগুচ্ছ শব্দ মিলে যদি একটি সম্পূর্ণ অর্থ অর্থাৎ কমপ্লিট সেন্স এক্সপ্রেস করে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন বলছি আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো যদি আমি এখানে বলি আমি ভাত, তাহলে এই বাক্যটার দ্বারা তোমরা কিছু বুঝতে পারছো বাংলাটা? তাহলে এটা যদি আমি ইংরেজি করি তাহলে আই রাইস হবে। তাহলে আই রাইস বলার পরে তো আরো কিছু থেকে যাচ্ছে, বাকি জিজ্ঞাসা থেকে যাচ্ছে, তো এটা অর্থ প্রকাশ হচ্ছে না, তাহলে এটা সেন্টেন্স নয়। তাহলে সেন্টেন্স হতে গেলে কি করতে হবে, আমি ভাত খাই যদি আমরা এটা লিখে দিই, ধরো আই ইট রাইস, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সেন্টেন্স হতে গেলে কি করতে হবে, মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেতে হবে। এরপরে যদি বলি আমি গাছ আকাশে ওড়ে, গাছ আকাশে ওড়ে, এখানে তো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হচ্ছে। গাছ আকাশে ওড়ে, কিন্তু গাছ আকাশে উড়তে পারে না, এটা বাস্তবে সত্য নয়, যার জন্য এটা সেন্টেন্স নয়। তাহলে বাস্তবে সত্য হতে হবে, মানে তার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, এবং গ্রামাটিক্যাল ভাবে যেটাকে বলে বাক্যের ত্রিবিধ যে যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা, অর্থাৎ যাকে বলা হচ্ছে তার মনের ভাব, মানে সে সম্পূর্ণ তার মনের ভাবটা বুঝতে পারবে বক্তা, এবং বাক্যটার একটা বিশ্বাসযোগ্যতা থাকবে। আমি যদি বলি গরু আকাশে ওড়ে, মানুষ ঘাস খায়, তো এগুলো তো বিশ্বাসযোগ্য নয় না, তাহলে বিশ্বাসযোগ্য হতে হবে। এবং বাক্যের যে পদক্রমটা, আসক্তি বলতে, সেটা ঠিকঠাক থাকতে হবে। যদি ঠিকঠাক না থাকতে গেলে হবে না। যদি আমি বলি আমি মুড়ি গিয়ে বাড়ি খাবো, আমি মুড়ি গিয়ে আর বাড়ি খাবো, তাহলে এটা হচ্ছে কি, তুমি অর্থ বুঝতে পারছো যে স্যার কি বলছে। তাহলে এটা আমার কি বলা ছিল, আমি বাড়ি গিয়ে মুড়ি খাবো, তাহলে বুঝতে পারছো। তাহলে যদি ঠিকঠাকভাবে যদি আমি না বসাই তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। এরপরে চলে আসি একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডে কি করে একটা সেন্টেন্স হয় সেটা দেখাচ্ছি। যদি চ্যানেলটা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন ক্লিক করে রাখো,
কারণ এরকম আমি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, যখন আমি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর কি। আর যদি পুরোনো ভিউয়ার হয় তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো শুরু করছি, দেখো একটা সেন্টেন্সে একটা বাক্য কি করে হচ্ছে। ধরো তোমাকে যদি আমি প্রশ্ন করি, এক মিনিট, কালিকম আছে বুঝাচ্ছে কম হচ্ছে নাকি, ডিও ডু ইউ ইট রাইস। এটা যদি তোমাকে কোশ্চেন করি, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, তুমি কি বলবে? ইয়েস। যদি খাও তাহলে ইয়েস বলবে, যদি না খাও তাহলে নো বলবে। তুমি যদি ইয়েসটা বলো তাহলে এখানে একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। কেন একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হচ্ছে? তুমি যখন বলছো ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, অর্থাৎ হ্যাঁটার দ্বারাই আমি বুঝে যাচ্ছি যে তুমি ভাত খাও, তাহলে ইয়েসটার এখানে পাওয়ার আছে কমপ্লিট মিনিংটাকে প্রকাশ করার, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তুমি যদি বলো নো, তার মানে আমি বুঝে গেলাম যে তুমি ভাত খাও না, তাহলে নোটার দ্বারাই পুরোটা অর্থ পাচ্ছি, যার জন্য এখানে এটা একটা সেন্টেন্স। আমার তো বলাই আছে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় তাহলে সেটা সেন্টেন্স হবে। সেখানে একটা ওয়ার্ডও থাকতে পারে, এই গ্রুপ অফ ওয়ার্ডও থাকতে পারে আর কি। ঠিক আছে, তাহলে সেন্টেন্স হতে গেলে কি কি হতে হবে? মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হবে, তার সেটা বাস্তব সত্য থাকবে, আর যে পদক্রম অর্থাৎ আমরা যে বাংলায় যেমন বসাই কর্তা কর্ম ক্রিয়া, এর যে স্ট্রাকচারটা সেটা ঠিক থাকতে হবে। ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি না থাকে সেটাও কিন্তু ঠিকঠাক সেন্টেন্স হবে না, গ্রামাটিক্যাল ভাবে ভুল হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।